এখনই আমাদের মাঝে চলে আসবেন। আপনাদের থেকে শুধু 5 মিনিট নিব ইনশাআল্লাহ। তিনি এখনই চলে আসতেছেন। উনি আসে এখানে বসবেন, 5 মিনিট সময় নেব, তারপর ইনশাআল্লাহ উনি ওনার আলোচনা শুরু করবেন। ভিডিও প্রথম বক্তারে থাকবে তো ভিডিও মাইক্রোফোন ধর। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের আজকের প্রধান বক্তা আমাদের স্টেজে এসে বসে গিয়েছেন। যারা বাইরে আছেন তাড়াতাড়ি করে সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র একটি দিনে পবিত্র একটি স্থান মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এখানে একটি দ্বীনি আলোচনা হচ্ছে, দ্বীনি মজলিস হচ্ছে। এত সুন্দর একটি আয়োজন, তারপর অনেক মানুষ অবহেলা অহেতুক ভাবে তাদের ঘরে বসে টিভি সিনেমা দেখছে, মোবাইল টিপছে, তাদের সময়গুলো নষ্ট করছে। যদি এই দ্বীনি মজলিসে এসে দুটা কথা কেউ শুনতো, ইসলামের একটা বাণী কেউ শুনতো, তার জীবনটা পাল্টে যেতে পারতো। কোরআনের একটি আয়াত যদি কেউ শুনতো, হাদিসের একটি বাণী যদি কেউ শুনতো, এই কোরআনের আয়াত এই বাণী রসুলায় তার জীবনটা কোন ধারায় চলবে সেই পথটা পেত, সেই লাইনটা পেত। সম্মানিত হাজিরিন, আজ আমরা দ্বিধায় বিভক্ত, মানুষ মানুষের সাথে দ্বন্দ্বে বিভক্ত। সে আমাকে ডাকে না, সে আমার সাথে আসে না, আমি তার কাছে যাব না, তার মাহফিলে যাব না, তার কথা শুনবো না। এই নিয়ে মানুষ আজ বিভক্ত। আজ কোরআনের আওয়াজ হচ্ছে, মানুষ তার দ্বন্দ্ব নিয়ে পড়ে আছে। কোরআনের কথা শুনতে রাজি না, ইসলামের কথা শুনতে রাজি না। মানুষ শুধু দ্বন্দ্ব নিয়ে বিভক্ত। কে আহলেল হাদিস, কে সুন্নি, কে ওয়াহাবি, কে কি, এই নিয়ে আজ আমরা বিভক্ত। আজ আমাদের দেশে ছাত্র জনতা এই দেশকে, রাষ্ট্রকে তারা স্বাধীনতা আবার ফিরে নিয়েছে, আমাদের বাক স্বাধীনতাকে ফিরিয়ে নিয়ে এসেছে। আমরা এক সময় ছিলাম বাক প্রতিবন্ধী, আমরা কোনো কথা বলতে পারতাম না। যদি কোনো কথা বলতাম, যেমন জিহাদের কথা, জিহাদ একটা পবিত্র শব্দ, এই শব্দটা যদি কেউ উল্লেখ করে তাকে জামাতি, জামাত, শিবির, রাজাকার বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাকে জেলে নিয়ে যাওয়া হতো, ফাঁসির মঞ্চে ঝুলানো হতো। আমাদের আল্লামা সাইদি সাহেবকে যেভাবে জেলখানায় রেখে রেখে মৃত্যুবরণ করতে হয়েছে, অসংখ্য আলেম ওলামা যেভাবে নির্যাতন সইতে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমাদের অবস্থা ভালো এসেছে। আজ আমরা বাক স্বাধীনতা পেয়েছি, কোরআনের কথা বলার সেই সমর্থ শক্তি পেয়েছি, কিন্তু আজ আমরা দলাদলিতে বিভক্ত। কে সুন্নি, কে ওয়াহাবি, কে কোন দল করে, এই নিয়ে আজ আমরা পড়ে রয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রশিকে
ওয়াতাসিমু, আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে একসাথে, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না। আফসোস, আজ আমরা এই দল করি, আমরা বিচ্ছিন্ন। আজ আমাদের দলের নাম এটা, আমরা আজ বিচ্ছিন্ন। আমাদের হাতে সুযোগ আছে, সময় আছে, আমাদের এই সুযোগে আমরা সকল দল মত নির্বিশেষে আমরা এক হতে হবে, এক পতাকার ছায়াতলে আসতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আমরা সবাই দল মত নির্বিশেষে এক পতাকার ছায়াতলে আসতে পারি, তাহলে আমাদের এই দেশে ইসলাম কায়েম হবেই হবে, ঠিক কি না? ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে সব মতামত ভুলে গিয়ে, সব মতভেদ ভুলে গিয়ে আমাদেরকে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, মুসলমানের মাঝে বিবাদ রাখা যাবে না। যত কিছু হোক, আমাদের শত্রুকে ইহুদি আমাদের শত্রু, আমাদের শত্রুকে খ্রিস্টান আমাদের শত্রু, আমাদের শত্রুকে নাস্তিক মুরতাদ বিদুর্মী তারা হলো আমাদের শত্রু। কিন্তু আজ আমরা মুসলিম হয়ে মুসলমানদেরকে শত্রু মনে করছি। আজ কিভাবে আমাদের দেশের মধ্যে দিন কায়েম হবে? সবাইকে বিভিন্ন ফিরকা ভুলে গিয়ে ফিকহি মাসালায় ইখতিলাফ থাকতেই পারে, এগুলো নিয়ে মতামত না করে আমরা সবাই এক পতাকার ছায়াতলে আসতে হবে। এটাই ছিল আমার আহ্বান। আজকের এই সংক্ষিপ্ত আলোচনার এটাই আহ্বান। সকল মতামত ভুলে গিয়ে, সকল মতভেদ ভুলে গিয়ে, যেখানেই কোরআনের আওয়াজ হবে, যেখানেই হাদিসের কথা হবে, সেখানেই আমরা বল বেড়ে যেতে হবে, কোরআন হাদিসের কথাগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আর এক সর্বশেষ একটা কথা, আমাদের দেশে আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো কিন্তু একটা রহমত। যত মাদ্রাসা হচ্ছে, এখানে দ্বীন শিখতে পারছে, কোরআনের আয়াত পড়া হচ্ছে, প্রতি হরফে নেকি হচ্ছে, হাফেজে কোরআন বের হচ্ছে, ইলমে দ্বীন বের হচ্ছে। এজন্য ভেদাভেদ ভুলে গিয়ে সকল মাদ্রাসাকে আমরা সাপোর্ট করব, সকল মাদ্রাসাকে আমরা নির্দ্বিধায় সমর্থন জানিয়ে আল্লাহর এই দ্বীন কায়েমের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মাদ্রাসার শিক্ষার পিছনে আমরা সবাই সমবেত হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান, এই তৌফিক দান করে, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা চলে এসেছেন। আপনারা সবাই ধৈর্য ধরে, যারা হাঁটাহাঁটি এদিক সেদিন আছেন, সবাই চলে আসুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম বক্তা রচনা তাকবীর দাও। হ্যাঁ, আচ্ছা, পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন কোরআন হাদিস থেকে প্রখ্যাত আলেম